السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সের আজ 15তম সেশনে আমরা জয়েন করেছি। আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বদর থেকে উহুদ এই আহ, মানে এই সময়টাতে যেই সকল গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর কিছু আলোচনা আমরা করেছিলাম, যেগুলোর মধ্যে বনু কাইনুকার বহিষ্কার এবং তাদের যে চুক্তি ভঙ্গ সে বিষয়টা ছিল। তো আজকে আমাদের টপিক হচ্ছে অহুদ যুদ্ধ। আমরা অলরেডি যে টাইম লাইনে আছি এটা যদি একটু খেয়াল করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর আহ প্রথমে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংঘটিত হয় রমাদান মাসে, এবং তার 1 বছর পরে গিয়ে উহুদের যুদ্ধ হয়। তো আমরা যদি এক্সাক্ট সময় নিয়ে কথা বলি তাহলে এটা হচ্ছে শাওয়াল মাসের তৃতীয় হিজরি শাওয়াল মাসে ছিল। তারিখের ব্যাপারে একটু ইখতিলাফ আছে, তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে এটা ছিল শাওয়ালের 7 তারিখ, অর্থাৎ রমজান পার হওয়ার 1 সপ্তাহ পর মূলত এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো উহুদের যুদ্ধ আমরা বলি, উহুদ আমরা জানি যে এটা মূলত আপনার মদিনার যে উত্তরে 5 কিলোমিটার দূরে মদিনা থেকে একটা সুবিশাল একটা পর্বতমালা, সেটাকে আমরা উহুদ বলি। এবং এখানে আপনার এখনকার সময়ের উহুদের ছবি এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই সময় আরো বিস্তৃত ছিল, এখন তো পাহাড় অনেক কাটা হয়েছে এবং তারপরে রোড কাট করা হয়েছে এবং আস্তে আস্তে হয়ে গেছে, অনেক অনেক বিবর্তন হয়েছে, অবশ্যই পরিবর্তন ঘটেছে। তো এখন আমরা যেভাবে দেখি এর থেকেও আরো অনেক বড় এবং ব্যাপক আকারে ছিল সেই সময় উহুদ পর্বত। তো সে উহুদ পর্বতমালা সেইটার পাদদেশে সংঘটিত হয়। এই কারণে এটাকে উহুদের যুদ্ধ বলে। তো এইটার স্থান এবং সময় তো আমরা বুঝতে পারলাম। প্রথমত সময় হচ্ছে শাওয়াল মাস, দ্বিতীয় হিজরি শাওয়াল মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ রবিউল আউয়াল মানে সফর রবিউল আউয়াল এই সময়টাতে হিজরত করেন। যেই বছর হিজরত করেন ওইটাকে ধরা হয় প্রথম বছর। তো তারপরে যখন জিলহজ শেষ হয়, প্রথম হিজরি শেষ, আবার যখন মুহররম শুরু হলো সেটা দ্বিতীয় হিজরি। তো প্রথম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আহ প্রায় হচ্ছে আপনার 1.5 বছরও পরে এই হচ্ছে দ্বিতীয় হিজরিতে রমাদান মাসে হচ্ছে বদরের যুদ্ধ সংঘটিত হয়, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো রমাদানে হওয়ার পরে, এক রমাদান যাওয়ার পরে আরেক রমাদান আসলো, অর্থাৎ তৃতীয় হিজরি আসলো। এবং তৃতীয় হিজরিতেই কিন্তু আপনার এই এই ঠিক এই সময়টাতে আবারও মক্কার কুরাইশরা আবারও মদিনা অভিযান করলো। এবং তাদের এসে আপনারা জানেন যে মক্কা থেকে মদিনা আসতে মানে সেই সময় তো আর মানে তাদের যেই পদযাত্রা এবং সৈন্যবাহিনী নিয়ে আসা, এটা এটা কমপক্ষে আপনার একটু সময় লাগবে, অর্থাৎ তারা রমজানের মধ্যেই রওনা দিয়েছে এবং এসে শাওয়ালে গিয়ে মূলত মুখোমুখি সংঘর্ষ হয়েছে উহুদের ময়দানে। তো এইটার উহুদের যুদ্ধের আসলে কারণটা কি ছিল, এটা একটা কোয়েশ্চেন অনেকে আমরা অলরেডি বুঝতে পারছি, যে যেহেতু পূর্বের ক্লাসগুলোতে এই ব্যাপারে বলা হচ্ছে যে বদরের যুদ্ধ, এইটার প্রসঙ্গ তো আমরা বুঝতে পেরেছিলাম যে কিভাবে যুদ্ধটা হলো বা কি কারণে স্বাভাবিক একটা অভিযান থেকে যুদ্ধের দিকে এত বড় একটা সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষের দিকে মোড় নিল। এটা আলোচনা আমরা করেছি। তো বদরের যুদ্ধে মক্কার কাফেররা যেভাবে পর্যুদস্ত হয়, তাদের বড় বড় নেতা সহ 70 জন নিহত হয় এবং আরো 70 জন পাকড়াও হয়, বন্দী হয়। তো এইটা তাদের মুখের উপর, মানে সেই সময় আপনি আরবের দিকে যদি তাকান, কুরাইশদের থেকে মর্যাদার দিক থেকে, অহংকারের দিক থেকে, তারপরে প্রভাব প্রতিপত্তির দিক থেকে, সম্মানের দিক থেকে তাদের উপরে আর কেউ নাই। ঠিক আছে। তো যার কারণে তারা মানে মনে করতো যে মদিনার লোকদেরকে তারা চাষাভুষা মনে করতো, এরা কোনো মানুষই না, এরকম মনে করতো। এমনকি আমরা দেখি যে বদরের যুদ্ধ যখন শুরুতে মানে দ্বৈত যুদ্ধ হয়, ডুয়াল ব্যাটল যখন হয়, সেই সময় মদিনাবাসীদের থেকে আনসার 3 জন সাহাবী এগিয়ে গিয়েছিলেন, তাদেরকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল উতবা সাইবা আহ উতবা সাইবারা। এবং সেই সময়ে
তারা বলেছিল যে আহ তোমাদের সাথে কোনো যুদ্ধ নাই, তোমরা কারা, আমাদের আমাদের সমপর্যায়ের যারা আছে তাদেরকে পাঠাও। তো তারা তাদের সাথে যুদ্ধই করতে চাইতেছিল না, মানে চাষা ভুষা, এদের এদের সাথে কি যুদ্ধ করব এই টাইপের মনোভাব রেখে। সেই তাদের কাছেই যখন বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে এমন ভাবে পর্যদস্ত হলো যে শুধু পর্যদস্ত না, বরং আবু জাহাল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খলফ, এই ধরনের বড় বড় নেতারা যখন নিহত হলো যুদ্ধের ময়দানে, এবং তাদের মুখে একটা চুনকালি পড়লো, সারা আরবের মধ্যে সবাই ছিছি করলো যে এদের কাছে হেরে গেছে এরা। ঠিক আছে, অথচ মুসলমানদের কাছে না ছিল অস্ত্র, না ছিল বর্ম। আমরা জানি মাত্র দুইটা ঘোড়া ছিল। ঠিক আছে, মাত্র দুইটা ঘোড়া ছিল, অল্প কিছু উট ছিল, 70টার মতো উট ছিল, কয়েকজনের কাছে তরবারি ছিল মাত্র, খাবার ছিল না, এই ছিল তাদের অবস্থা। আর সেখানে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। ঠিক আছে, তো তাদের না ছিল ঘোড়ার অভাব, না ছিল যুদ্ধের মানে অস্ত্রের অভাব, না ছিল উটের অভাব, না ছিল কোনো রসদের অভাব, সবকিছুই ছিল। তারপরে তাদের এমন মানে লজ্জাস্কর এমন পরিণতি, এইটা তারা বুঝতে পারে না। এবং আমরা জানি যে আবু সুফিয়ান তো সেই সময় কসমই করছে যে সে প্রতিশোধ না নিয়ে সে গোসলই করবে না। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখেছি যে 2 মাস পরে, 2 মাস পর্যন্ত সে গোসল না করেছে। এবং তারপরে কোনো মতে তার মানে অঙ্গীকার থেকে মুক্তি পাওয়ার জন্য সে এক ধরনের মানে একটা বাহিনী নিয়ে মদিনার মধ্যে, হঠাৎ করে মদিনার পাদদেশে একটা বাগানে আক্রমণ করে, এবং সেখানে হচ্ছে আপনার 2জন আনসার সাহাবীকে হত্যা করে, এবং কিছু আগুন টাগুন জ্বালাই দিয়ে চলে যায় আর কি, ডাকাতি টাকাতি করে। তো এটাকে সে নাম দেয় যে সে অনেক বড় প্রতিশোধ নিয়ে আসছে, যার কারণে সে আবার তার দৈনন্দিন জীবনের কাজকর্ম যেন সঠিকভাবে করতে পারে। তো কিন্তু তারা তো প্রকৃতপক্ষে তারাও জানে যে এটা তাদের প্রতিশোধ হয় নাই, প্রতিশোধ আবার নিবে। তো সেই জন্য মূলত তারা, তাদের প্রথমত বিষয়টা, প্রতিশোধ নিতে হলে তাদের প্রস্তুতি লাগবে, প্রস্তুতির জন্য অস্ত্র লাগবে, বর্ম লাগবে, উট লাগবে, ঘোড়া লাগবে, সবকিছুই লাগবে। এটার জন্য টাকা পয়সা লাগবে। তো অর্থের জন্য তাদের ব্যবসা বাণিজ্য লাগবে। তো মক্কার যে সিস্টেম ছিল আপনারা জানেন যে প্রতি বছর তারা সিরিয়া যেত এবং ইয়ামেনে যেত, বাৎসরিক তাদের বিজনেস ছিল। তো এক বছর না ঘুরতে ঘুরতে আসলে তাদের এই প্রস্তুতি নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তো যখনই তারা ওই প্রস্তুতি সম্পন্ন করলো, সেই সময় মূলত তারা আপনার তারা হচ্ছে এই যুদ্ধের প্রস্তুতি নিল, এবং যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাদের বাবা, যাদের ভাই, আত্মীয় স্বজন, যাদের সন্তান বদরের যুদ্ধে নিহত হয়েছে, এদের তো এরা এরা দেখা গেল যে সবাই পিতৃ হত্যার প্রতিশোধ, কেউ সন্তান হত্যার প্রতিশোধ, কেউ ভাই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তারা আরো লোক বল নিয়ে, তাদের যতটুকু সামর্থ্য ছিল সকল সামর্থ্য নিয়ে তারা মদিনা অভিমুখে রওনা হয়। এবং সেখানে প্রথম দিকে তো শুধুমাত্র হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আবু জাহালের ডাকে সব ঘর থেকে একজন একজন করে আসছিল, যাদের বিশেষ করে ওই কাফেলাই, মানে আবু সুফিয়ানের যে কাফেলা সিরিয়াতে গিয়েছিল সেইখানে বিশেষ করে যাদের সম্পদ ছিল, ওই সম্পদ রক্ষার জন্য যেহেতু আপনার মদিনা আক্রমণ মানে ওই সম্পদ রক্ষার জন্য যেহেতু তারা বের হচ্ছিল, এই কারণে সবার আসার প্রয়োজন হয়। ঠিক আছে, এবং দেখা গেল যে যাদের সম্পদ আছে বিশেষ করে তারাই বেশি গুরুত্ব দিল। এরকম ভাবে একটা একটা ফ্যামিলি থেকে এক একজন লোক সেই বদরের যুদ্ধে এসেছিল, মানে সাধারণত। এর ব্যতিক্রমও আছে, কিন্তু ওহুদের যুদ্ধে যেহেতু তাদের মানে প্রতিশোধের সময়, এবং যারা নিহত হয়েছে তাদের বদলা নিবে, তো এই জন্য তারা সর্বসাকুল্যে তাদের বড় বড় যে যোদ্ধা ছিল, তাদের যত মানে স্ট্রেংথ ছিল সব কিছু নিয়ে তারা মূলত এই অহুদের যুদ্ধে রওনা দেয়। যার কারণে আমরা দেখি আবু সুফিয়ান তো এর আগে ছিল না, আবু সুফিয়ান তুখোড় নেতা, মানে যত সেই সময়ে আপনার সম্ভ্রান্ত বংশ বলেন, অথবা হচ্ছে বিচক্ষণতা বলেন, যুদ্ধের পারদর্শিতা বলেন, মানে যে কোনো মানদণ্ডেই সেই সময়ে যারা সবার উপরে ছিল, এদের মধ্যে একজন হচ্ছে আবু সুফিয়ান। ঠিক আছে, তো আবু সুফিয়ান প্রথম যুদ্ধে ছিল না, বদরের যুদ্ধে, যেহেতু সে হচ্ছে মূলত ওই সিরিয়া গিয়েছিল, এবং তার ওই কাফেলার আক্রমণের খবরের কারণেই মূলত বদরের যুদ্ধটা হয়। তো সে সেখানে ছিল না। তারপরে আমরা দেখি যে খালিদ ইবনে ওয়ালিদ ছিল না। ঠিক আছে, খালিদ ইবনুল ওয়ালিদ বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই।
খালিদ ইবনুল ওয়ালিদ হচ্ছেন, আমরা সামনে পড়বো খালিদ ইবনুল ওয়ালিদ ইনশাল্লাহ। মানে সামনে আমরা দেখবো যে তিনি ইসলাম গ্রহণ করবেন, এবং খালিদ ইবনুল ওয়ালিদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি হচ্ছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি, মানে আল্লাহর তরবারি। এবং খালিদ ইবনুল ওয়ালিদ মানে এটা হিস্ট্রিতে, শুধু ইসলামিক হিস্ট্রি না, আপনার মানে টোটাল পুরো ওয়ার্ল্ড হিস্ট্রিতে হাতে গোনা কয়েকজনের একজন, যে একজন জেনারেল ছিলেন, অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করছেন, কিন্তু জীবনে পরাজিত হন নাই। কোনো যুদ্ধে তিনি পরাজিত হন নাই। তিনি যেখানে লিড করেছেন, তিনি যেখানে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেইটা তিনি জয়ী হয়েছেনই হয়েছেন। এরকম হাতে গোনা মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে খালিদ বিন ওয়ালিদ একজন। ঠিক আছে? তো এমনকি কাফেরদের পক্ষে হয়ে যখন যুদ্ধ করছেন মুসলিমদের বিরুদ্ধে, সেটাও তিনি জয়ী হয়েছেন, মানে উহুদের যুদ্ধে আমরা সামনে দেখব। এবং এরপরে যত যুদ্ধে মুসলমানদের পক্ষে খালিদ বিন ওয়ালিদ লিড দিয়েছেন বা অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটাতে মুসলমানরা জয়ী হয়েছে। সামনে আমরা দেখবো মুতার যুদ্ধে, মানে নিজেদের থেকে কত গুণ, অসংখ্য গুণ বেশি সংখ্যক সৈন্য নিয়ে আহ মানে যখন মানে রোমান বাহিনী যখন আক্রমণ করে মুসলমানদের উপর, সেইখানে গিয়ে মুতার যুদ্ধ হয় মুসলমানদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইয়া করে দেন আপনার আহ আ- আ- প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নির্ধারণ করে দেন জাফর ইবনে আবি তালিবকে। জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করেন। তারপরে আপনার ইয়া হন, সেনাপতি হন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করেন। তারপরে আপনার যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাত বরণ করেন। তিনজন সেনাপতি পরপর মানে শাহাদাত বরণ করেন। তারপরে আপনার যখন খালিদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব নেন, তারপরে তাদের বিজয় আসে। তো এইভাবে আমরা দেখি যে খালিদ বিন ওয়ালিদ তিনি যে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতেছেন, এর দ্বারাই বোঝা যায় যে এটা কত সিরিয়াসলি নিয়েছিল মক্কার নেতারা এবং কুরাইশরা। এবং বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তাদের টাকা পয়সা বলেন, অস্ত্র শস্ত্র বলেন, লোকবল বলেন, সকল সামর্থ্য নিয়ে তারা এই ওদের যুদ্ধে এসেছিল। তো এইটা তাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ মুসলমানদের ধ্বংস করে দিয়ে তারপরে তারা ফিরবে, এর আগে ফিরবে না। এটাই তাদের একমাত্র মানে প্রতিশোধ ছিল। তো আমরা দেখি যে, যদি আমরা দেখি মুসলমান এবং কাফেরদের উভয় বাহিনীর স্ট্রেংথ যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে আমরা দেখবো যে প্রথমত বদরের যুদ্ধের পরে কুরাইশরা যেইভাবে বিশাল বাহিনী সেই সময় থেকে প্রস্তুত করা শুরু করে, তারা প্রায় 3,000 সৈন্যের একটা বাহিনী তৈরি করে, এবং যাদের মধ্যে 200 জন দক্ষ অশ্বারোহী ছিল, 700 জন বর্ম পরিহিত যোদ্ধা ছিল, এবং এই বাহিনীর নেতৃত্ব ছিল আবু সুফিয়ান স্বয়ং। ঠিক আছে? এবং তাদের সাথে মক্কার এমন 15 জন নারীও ছিল, যারা মানে সৈন্যদেরকে উদ্দীপিত করার জন্য এবং উজ্জীবিত করার জন্য তারা মানে কনসার্ট করতো আর কি, ধরেন গান গাইতো। ঠিক আছে? রণক্ষেত্রে মানে কোন শত্রু যেন পিছপা না হয়, তারা যেন তাদের উদ্যমে সামনে এগিয়ে যেতে পারে এবং বীরত্বের সাথে যুদ্ধ করতে পারে, এই জন্য তারা ঢোল বাজাইছিল আর হচ্ছে নৃত্য করতো, গান গাইতো, মানে তাদের সৈন্যদেরকে ইয়া করার জন্য, সাহস দেওয়ার জন্য। অন্যদিকে মুসলিম বাহিনীর কথা যদি একটু চিন্তা করি, মুসলিম বাহিনী শুরুতে ছিল সর্বসাকুল্যে 1,000 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন যে এইভাবে মদিনা থেকে তারা আক্রমণের প্ল্যান নিচ্ছে, তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শে বসলেন এবং আহ পরামর্শ করলেন যে কিভাবে আমরা সেটাকে প্রতিহত করতে পারি। ঠিক আছে? তো তারপরে একটা বড় শ্রেণীর, বিশেষ করে যুবক শ্রেণীর সাহাবা একরাম তারা পরামর্শ দিলেন যে আমরা বের হব, মদিনা থেকে বের হয়ে সামনে অগ্রসর হয়ে যাব এবং তারপরে গিয়ে তাদের সাথে যুদ্ধ করব সম্মুখ সমরে। এটা অনেক রিস্কি। ঠিক আছে? কারণ মাত্র 1,000 জন সৈন্য বা মুসলমানদের যতটুক মানুষজন আছে এইটুক দিয়ে 3,000 জনের বিশাল বাহিনী আসতেছে। ঠিক আছে? দেখা যাচ্ছে এটা অনেক রিস্কি সম্মুখ সমরে যুদ্ধ করা। এর থেকে অনেকে বেটার সলিউশন দিলেন যে আমরা মদিনায় থাকি, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করি। তো সেই সময়ে একটা নগর কেন্দ্রিক যেই আপনার বসবাস ছিল মানুষের, এটা ছিল একটা মানে একটা নির্দিষ্ট স্থানে, এবং এর চারপাশে বিভিন্ন ধরনের মানে প্রতিরক্ষামূলক অনেক ব্যবস্থা থাকতো। কোনো কোনো নগরীতে দেয়াল থাকতো, কোনো কোনো নগরীতে অন্য কোনো ব্যবস্থা থাকতো। তো মদিনায় যদিও ধরনের কিছু ছিল না, কিন্তু মদিনা প্রাকৃতিক ভাবে একপাশে
আপনার উহুদ পাহাড়, আর এক পাশে খেজুর বাগান, আর এক পাশে হচ্ছে আপনার এমন সিচুয়েশন ছিল জিওগ্রাফিক্যালি যে এটা এক পাশ খোলা ছিল কিন্তু বাকি পাশগুলো আটকানো ছিল। তো অনেকে পরামর্শ দিল যে না, আমরা মদিনায় কি করি, অভ্যন্তরে থাকি এবং এখান থেকে আমরা লড়াই করব। ঠিক আছে, আমাদের মানে রসদের ঘাটতি হবে না, আমাদের হচ্ছে প্রয়োজনে যে কোনো হেল্প আমরা নিতে পারবো, আমাদের ফ্যামিলি আমাদের সাথে থাকবে, আমাদের মনোবল উজ্জীবিত থাকবে। কিন্তু আমরা যদি চলে যাই দূরে, সেইখানে দেখা যাচ্ছে যে আমরা একদম ভালনারেবল হয়ে যাব, চারিপাশ থেকে আমাদের আক্রমণ আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে পরামর্শ নিলেন এবং সিদ্ধান্ত দিলেন যে না, আমরা বাহিরে বের হয়ে কি যুদ্ধ করব, এটাই ফাইনাল হল। এবং তারপরে সবাইকে প্রস্তুতি নিতে বললেন এবং তারপরে হচ্ছে তারা যুদ্ধের প্রস্তুতি নিলেন এবং সেই অনুযায়ী আহ নির্ধারিত সময় বের হয়ে গেল। এদিক থেকে আমরা জানি যে এর আগে আমরা অলরেডি আলোচনা করেছি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে মুনাফিকদের সর্দার ছিল এবং ভেতরে ভেতরে সে মুনাফিক ছিল, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতো, উপর দিয়ে যদিও সে ইসলাম গ্রহণের ভাব ধরেছিল। তো আব্দুল্লাহ ইবনে উবাই আহ সে এটাকে একটা অজুহাত মনে করলো। সেও পরামর্শ দিয়েছিল মদিনার ভেতরে থাকার, পরামর্শ দিয়েছিল যে প্রতিরক্ষামূলক আমরা কি করব, যুদ্ধ করব, মানে প্রতিরক্ষা করব। তো সে যখন দেখলো যে না, তার কথা মানা হয় নাই, অন্যদের পরামর্শ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন, তো তার এটা ইগোতে লাগলো, অথবা সে এটাকে কি করলো, মানে একটা ইস্যু মনে করে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে তার গোত্র এবং তার অনুসারী যে যারা ছিল তাদেরকে নিয়ে, প্রায় 300 মানুষকে নিয়ে সে মদিনায় ফিরে আসলো। সে প্রতিমধ্যে থেকে সে ফিরে আসলো, সে বললো না, তোমাদের সাথে আমি যাবো না। সে এটাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 700 সাহাবী নিয়ে তারা উহুদের প্রান্তরে অবস্থান নিলেন। ঠিক আছে, মদিনা থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে সেখানে অবস্থান নিলেন, যে এখানে তিনি মক্কা বাহিনীর সাথে এইখানে লড়বেন। তো এইটা হচ্ছে আপনার ঘটনা মূলত। স্ট্রেংথ যদি আমরা দেখি তাহলে এখানে 700 জন, আর অন্যদিকে হচ্ছে 3000 জন। তো 3000 ভার্সেস হচ্ছে আপনার 700। এরপরেও আমরা দেখি যে মুসলমানদের কাছে খুব বেশি আপনার অস্ত্র শস্ত্র বা খুব বেশি ইয়া ছিল না, উট বা ঘোড়া ছিল না, মানে একদমই অপ্রতুল ছিল কাফেরদের পরিসংখ্যানের তুলনায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই আহ আল্লাহর কাছে দোয়া করছিলেন এবং বিজয় কামনা করছিলেন। সাহাবীদেরও যেহেতু অলরেডি যুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের একটা হিম্মত তৈরি হয়েছে তাদের অন্তরে, তারা বুঝতে পেরেছে যে সংখ্যা আসলে কিছুই না, এটা জাস্ট একটা একটা মানে চোখের দেখা, মূলত সাহায্য আসে আল্লাহর পক্ষ থেকে। তো তারা এটাকে ভয় করলো না। তারা বললো যে আমরা তো 313 জনের বিপরীতে 1000 জন যখন ছিল তখন জয়ী হয়েছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। সুতরাং আমরা যদি কি করতে পারি, আমাদের সর্বোচ্চ আমরা যদি চেষ্টা করতে পারি, তাহলে আল্লাহ যদি আমাদের সাহায্য করেন, তাহলে এদের সামনেও আমাদের কি হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। তো তাদের এই মনোবল ছিল, তাদের এই আকাঙ্ক্ষা ছিল এবং এই ইমানের জোর ছিল। তো যার কারণে তারা পিছপা হন নাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে পৌঁছে তিনি কৌশল অবলম্বন করলেন এবং যুদ্ধের আধুনিক সময় এটা নানান গবেষক এই বিষয়ে গবেষণা করেছেন। এবং আপনারা যদি দেখেন, এই বিষয়গুলো নিয়ে অনেক ইউটিউবে লেকচার আছে, অনেক রিসার্চ আর্টিকেল আছে, যে সেই সময়ে উহুদের জিওগ্রাফিক্যাল ম্যাপ যদি দেখা হয় আর সেই সময়ের যুদ্ধাস্ত্র, তারপরে সেগুলোর মানে বিষয়গুলোকে যদি কনসিডার করা হয়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে যেই যেই সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে তিনি অবস্থান করেছেন, মুসলিমদেরকে যেই যে অবস্থানে আহ তিনি নিয়োগ করেছেন, এইটা মানে এর থেকে বেস্ট এবং এর থেকে ভালো সমর কৌশল আর কিছু হতে পারে না। আর কোনো মানে মিলিটারি স্ট্র্যাটেজি এর থেকে বেটার আর কোনো কিছু হতে পারে না। ঠিক আছে, এটা এখন পর্যন্ত মানুষরা মানে স্বীকার করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন সেটা হচ্ছে, ভালো ভালো তীরন্দাজ যারা ছিল, এরকম আহ আপনার 50 জন তীরন্দাজ যারা হচ্ছে খুব ভালো তীরন্দাজ, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আহ অহুদ যুদ্ধের পাশে, অহুদ টিলার অহুদ পর্বতের পাশে একটা টিলা, মানে সেই টিলা মানে একটু উঁচু একটু প্রান্ত, সেই জায়গায় তিনি দাঁড় করিয়ে দিলেন। ওই টিলার পাশ দিয়ে একটা গিরিপথ আছে, সেই গিরিপথ দিয়ে যেন কোনো শত্রু আক্রমণ করতে না পারে। ঠিক আছে, এই টিলাকে বর্তমানে বলা হয় যে জাবালুর রুমা, মানে তীরন্দাজদের পাহাড়। এবং আহ সেইখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নির্দেশ দেওয়া হয় যে আমরা আহ, মানে তোমরা এখানে অবস্থান করবা পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত। তোমরা যদি দেখো যে আমরা বিজয় লাভ করতেছি অথবা আমরা পরাজিত হচ্ছি, কোনো অবস্থায় তোমরা এই স্থান ত্যাগ করবা না, যতক্ষণ না তোমাদের কাছে আমার মানে অনুমতি আসে বা হচ্ছে আমার কোনো পরবর্তী অর্ডার আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে তাদেরকে বলে দিলেন। এবং এই কথাও বলে দিলেন যে যদি তোমরা দেখো যে পাখিরা আমাদের শরীর থেকে ছিঁড়ে খাচ্ছে, মানে হচ্ছে আমরা মারা গেছি, আমাদের পরাজিত পরাজিত হয়ে গেছি আমরা, তারপরে তোমরা এই জায়গা ছাড়বা না। এইটাই ছিল মূলত মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বড় স্ট্র্যাটেজি, বড় সামরিক কৌশল, যেটা তিনি সেই সময় উহুদের ময়দানে নিয়েছিলেন। আমরা যদি একটু এটার একটা ইয়া আছে, আপনারা একটু একটা একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আপনার ব্যাটল অফ উহুদের একটা ম্যাপ। ঠিক আছে, ব্যাটল অফ উহুদের এটা একটা ম্যাপ। আপনি যদি একটু দেখেন যে এইটা হচ্ছে উহুদ পর্বতের, এই যে উহুদ পর্বত, এটা ঠিক আছে, এটা হচ্ছে উহুদ পর্বত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাম্প ছিল এখানে। ঠিক আছে, আর মুসলমানদেরকে মানে কি বলে আপনার তিনটা ভাগে বিভক্ত করেছিলেন, প্রধান তিনটা ভাগে বিভক্ত করেছিলেন। আনসারদের খাজরাজ একটা গ্রুপ, যেটা হচ্ছে খুবাইব ইবনুল মুনজির, তার তার অধীনে ছিল এই এই ফ্রন্টটা। তারপরে আরেকটা ছিল হচ্ছে আপনার জুবাইর ইবনুল আওয়ামের ইনফ্যান্ট্রি, এটা আনসারদের আউস গোত্রের। আর মুসাব ইবনে আপনার উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজিরদের পতাকা তার হাতে ছিল, তার নেতৃত্বে হচ্ছে আপনার মাঝখানে মুহাজিররা। এই হচ্ছে তিনটা ভাগে বিভক্ত করে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 50 জন সাহাবীকে এই যে একটা টিলা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে কালারটা একটু ব্যাখ্যা করি। এই যে কালারটা, এই কালার মানে হচ্ছে এটা একটু নিচু, তার থেকে আস্তে আস্তে উঁচু হয়েছে, এটা আর একটু উঁচু, আর এটা হচ্ছে একদম চূড়া। মানে পাহাড়টা যেহেতু লেখা যাচ্ছে না, 3D মানে ডাইমেনশন না এটা, এই কারণে 3 ডাইমেনশন না হওয়ার কারণে তো এটা বোঝা যাচ্ছে না, এই কারণে এইভাবে পাহাড় এভাবে আঁকা হয়। ঠিক আছে, যে এটা একটু নিচু, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, এটা আর একটু উঁচু, এটা আর একটু উঁচু, এরকম আর কি। তো এই যে একটা টিলা দেখতে পাচ্ছেন, এই টিলার মধ্যে মূলত আর্চার, যারা আর্চারি অর্থাৎ তীরন্দাজদেরকে নিয়োগ করা হয়। ঠিক আছে, তো এখানে ইংলিশে দেওয়া যেহেতু আগে একটু বুঝাই দেয়। ইনফ্যান্ট্রি মানে হচ্ছে আপনার পদাতিক বাহিনী, অর্থাৎ পায়ে হেঁটে যারা যুদ্ধ করে, এদেরকে বলা হয় ইনফ্যান্ট্রি। আর্চারি বলা হয় যারা হচ্ছে তীরন্দাজ। আর আরেকটা হচ্ছে ক্যাভালরি। ক্যাভালরি মানে হচ্ছে যারা আপনার ঘোড়সাওয়ার, মানে হচ্ছে ঘোড়ার উপর চড়ে অশ্বারোহী বাহিনী, যেটাকে আমরা বলি। ঠিক আছে, তাইলে একটা হচ্ছে অশ্বারোহী বাহিনী, আর একটা হচ্ছে ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক বাহিনী, আর আর্চারি মানে হচ্ছে বা আর্চার মানে হচ্ছে আপনার যারা হচ্ছে তীরন্দাজ। ঠিক আছে, এটা একটু মনে রাখলে সুবিধা হবে। তো আবার দেখি, তো মুসলমানরা প্রথমে এসে এখানে ওহুদের যে পর্বতমালা, এই পর্বতের নিকটবর্তী সন্নিকটে এই দিকে তারা অবস্থান নেন। এবং এখানে দেখাচ্ছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তাদের যে 300 বাহিনী নিয়ে তারা পশ্চাৎ করেন, মদিনার দিকে চলে যান। তাহলে তারা হচ্ছে বাদ এখান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর সময় তার নিজের ক্যাম্প এখানে, তিনি এখান থেকে সবকিছু পর্যবেক্ষণ করতেছেন। তিনটা গ্রুপে ভাগ করে আনসারদের দুইটা গ্রুপ এবং মুহাজিরদের একটা গ্রুপ, তিনটা পতাকা তিনজনের কাছে দিয়ে দিচ্ছেন, তাদের সৈন্যবাহিনী এখানে। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইখানে 50 জন সৈন্য দিয়ে দিচ্ছেন, যে তারা কি করবে মূলত একটু পরে বলছি। এখানে কুরাইশদের ক্যাম্প হচ্ছে এটা। আর ইকরিমা এবং আবু সুফিয়ান, ইকরিমা হচ্ছে আবু জাহালের ছেলে, তাহলে ইকরিমা এবং আবু জাহাল দুইটা ভাগে বিভক্ত হয়ে তারা এইখানে অবস্থান নিচ্ছে। ঠিক আছে, তাইলে যুদ্ধ হবে এদের সাথে এদের। ঠিক আছে, এই হচ্ছে যুদ্ধের মাঠ, এইটুকু হচ্ছে যুদ্ধের মাঠ, এটাই হচ্ছে মেইন মাঠ। এখন কেউ যদি এই কুরাইশ ক্যাম্প থেকে বা এইখান থেকে এই এই যে যে আপনার একটা টিলা আছে, এই টিলা পার হয়ে পেছন দিয়ে যদি আক্রমণ করে মুসলমানদেরকে,
তাহলে কি হবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে এই টিলাতে আপনার 50 জন তীরন্দাজ রেখে দিয়েছেন। এখানে অনেক বড় করে দেখাচ্ছে, কিন্তু এই টিলাটা আসলে এই গিরিপথটা আসলে খুব সরু। হ্যাঁ, এখান দিয়ে খুব বেশি মানুষ যেতে পারবেন। তো এইখান দিয়ে যাতে কেউ না যেতে পারে, পেছন দিয়ে আক্রমণ করতে না পারে মুসলমানদেরকে, এই কারণে 50 জন লোক দিয়ে দিচ্ছেন এখানে, যে যাই হয়ে যাক তোমরা যদি এখান থেকে দেখো যে আমরা ওখানে মারা যাচ্ছি বা জয়ী হচ্ছি, কুরাইশরা চলে যাচ্ছে, ভেগে যাচ্ছে, তারপরেও তোমরা কি করবে না, এইখান থেকে নড়বা না, তোমরা এখানেই থাকো। ঠিক আছে? তো রীতিমতো তারপরে আমরা দেখি যে আপনার, তো এই বিষয়টা যদি বুঝি তাহলে আমরা আবার একটু আগে যাই। তো এরপরে মূলত যখন যুদ্ধ শুরু হয় তখন তো স্বাভাবিকভাবেই আমরা জানি যে মুসলমানদের যে বীরত্ব সেটা প্রদর্শন, এখানে ছোটখাটো অনেক ঘটনা আছে, অনেক সাহাবীর ব্যক্তিগত বিষয় আছে, সেগুলো যদি প্রত্যেকটা সাহাবীর আলাদা জীবন নিয়ে আলোচনা করলে সেগুলো হয়তো বা করা সম্ভব, কিন্তু আমরা এখন সেই দিকে যাচ্ছি না, আমরা শুধুমাত্র মানে ওভারঅল ঘটনার দিকে চলে যাই। তো ওহুদ বদরের যুদ্ধের যে এক্সপেরিয়েন্স মুসলমানদের, তাদের যে বীরত্ব, তাদের যে একটা মনোবল, এইটা কিন্তু কাফেরদের নাই। কাফেরদের এখনো মনে একটা ভয় আছে যে আল্লাহরই, বদরের যুদ্ধে হেরে গেছি আমরা, এখন যদি হেরে যাই, এরকম একটা মনোবল তো আছে। ঠিক আছে? এই মনের মধ্যে ভয় তো আছেই। তো তারা শুরুতে যখন আক্রমণ করলো, মুসলমানরা আক্রমণ করলো, এবং মুসলমানরা যখন কোনোভাবেই পিছপা হচ্ছে না এবং তারা বীরত্বের সাথে লড়াই করছে এবং মুসলমানদের সামনে তারা একদম নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, তখন তাদের আবার স্মরণ হয়ে গেল সেই বদরের কথা, মনে করলো যে হাই হাই, আমরা তো মনে হয় আবার হেরে যাচ্ছি। ঠিক আছে, কিছু মানুষ দৌড় দিল। দৌড় দেওয়ার ফলে ছত্রভঙ্গ হয়ে গেল কাফের বাহিনী, এবং তারা পিছু হটতে লাগলো। একদম কুরাইশটা দিশেহারা হয়ে, তাদের যে মানে ইয়া ছিল, লাইন ছিল, ঠিক আছে, তাদের যে অর্ডার ছিল সেগুলো সব ভেঙে গেল। তো তারা পিছু হটতে লাগলো, এবং মুসলমানরাও মানে সেই বিজয়ের দ্বার প্রান্তে চলে আসছি এই ভেবে তারাও কুরাইশদের পিছে পিছে মানে তাদেরকে ধাওয়া করতে লাগলো। ঠিক আছে? এবং মুসলমানদের বীরত্বের ফলে অনেক কুরাইশ নেতা এবং অনেক যোদ্ধা সেই সময় নিহত হয়, এবং কুরাইশরা পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলাতে থাকে। তো মুসলমানরা স্বাভাবিকভাবে, তাদের কাছে তো সেই বদরের স্মৃতি আছে, যে যেভাবে তারা পালিয়েছিল, এবং তারপরে তারা মানে নিজেরা জীবনে কল্পনাও করতে পারবে না এমন সব ঘোড়া, এমন সব অস্ত্র, এমন সব স্বর্ণালংকার, এমন সব সম্পত্তি, সেগুলো কাফেররা রেখে রেখে পালিয়েছিল, আর তারা গনিমতের মাল হিসেবে সংগ্রহ করেছিল। তো দুইটা জিনিস, একটা হচ্ছে কাফেরদের মনে সেই ভয় এখনো আছে, আর দ্বিতীয় হচ্ছে মুসলমানদের মনে সেই গনিমত পাওয়ার সে আশাও কিন্তু এখনো আছে। আর যখন আপনি অভাবে থাকবেন, তখন আপনার ওই দিকে ইন্টারেস্ট থাকবে, এটাই স্বাভাবিক। তাই না? মানে মদিনার অবস্থা তো খুব ভালো না, তাদের অর্থনীতি তো খুব বেশি ভালো না, তারা কোনোভাবে দিন যাপন করছেন। তো তারা এটাকে মনে করলো যে গনিমতের মাল আহ লাভ করার এই একটা বিরাট সুযোগ, কারণ এরা তো পালাই গেছে। ঠিক আছে? তো তারা কি করলো, কিছুদিন ধাওয়া করেই দেখা যাচ্ছে যে তারা কাফেররা যেটা রেখে গেছে, ফেলে গেছে, তারপরে অস্ত্র শস্ত্র, তারপরে অন্যান্য জিনিস, সেগুলো তারা দখল করতে লাগলো যে কে কোনটা নিবে। ঠিক আছে? এবং এরপরে এই যে যে আপনার 50 জন যে তীরন্দাজ, তারা যখন দেখলো যে সবাই গনিমতের মাল সংগ্রহ করতেছে, আর আমরা এখানে দাঁড়ায় আছি, তারা ভাবলো তো যুদ্ধ তো শেষ হয়েই গেছে, কাফেররা তো পালিয়ে চলেই গেছে, সুতরাং এখন আর এখানে থেকে লাভ কি? ঠিক আছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে যে নির্দেশনা দিয়েছেন সেটা তো যুদ্ধের জন্য, তাহলে যুদ্ধ তো শেষ, আমার তো আর এখানে থেকে এখন লাভ নাই। তো তারাও মনে করলো যে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি শুধু শুধু আমি বঞ্চিত হব, তার থেকে ভালো আমি গনিমতের মাল সংগ্রহ করি, এটাই এখন সময়। তো তারা বারবার নেমে আসতে চাচ্ছিল, কিন্তু তাদের যে নেতা, যে লিডার ছিলেন, তাদের সেনাপতি, তিনি বারবার বলছিলেন যে না, খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ, আমরা এখান থেকে কোনোভাবেই নড়বো না। তো তারা বিভিন্ন যুক্তি দেখিয়ে, তারা বিভিন্ন ধরনের ইয়া করে, তারা অমান্য করে সেখান থেকে নেমে আসলো অধিকাংশ, এবং তারাও সেই গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল। তো এইদিকে কুরাইশ ক্যাম্পের যে মানে এখানে যদি অন্য কেউ থাকতো তারাও তো পিছু হটতো এবং চলে যেত। তো খালিদ ইবনুল ওয়ালিদ তো অন্য ধরনের মানুষ, তা আল্লাহ তাকে যেই যুদ্ধ কৌশল দিয়েছেন, তাকে যে সমরবিদ্যা দিয়েছেন, এরকম নজির পৃথিবীর ইতিহাসে খুব কম। তো
খালিদ ইবনে ওয়ালিদ দূর থেকে প্রত্যক্ষ করলেন যে ওই যে একটা গিরিপথ ছিল, চিপা একটা রাস্তা ছিল, ওইখানে যারা পাহারাদার ছিল এরা নেমে আসছে। তো তিনি ভাবলেন যে এই তো সুযোগ। তিনি যখন দেখলেন যে সেই টিলা খালি হয়ে গেছে বা অল্প দুই একজন মানুষ সেখানে আছে, তো তিনি ছিলেন অশ্বারোহী বাহিনী তার হাতে ছিল, অর্থাৎ পায়ে হেঁটে মানুষের আসতে তো অনেক সময় লাগে, কিন্তু আপনি যদি ঘোড়ায় থাকেন আর আপনার বাহিনীকে যদি খালি ইশারা দেন আর ঘোড়া ছুটিয়ে দৌড় দেন, তাহলে তো মুহূর্তেই আপনি জায়গা পার করে ফেলবেন। তো কুরাইশ বাহিনী অনেক দূরে চলে গিয়েছিল এবং মুসলমানরা এক সময় আর পিছু হটা বন্ধ করে দিয়েছিল, গনিমতের মাল খোঁজা শুরু করছিল। তো খালিদ ইবনুল ওয়ালিদ তিনি যখন দেখলেন যে ওই জায়গাটা খালি হয়ে গিয়েছে, তখন তিনি তার অশ্বারোহী বাহিনীকে ইশারা করলেন এবং দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে চললেন, আর সবাই তার পিছিয়ে আসতে লাগলো। ঠিক আছে। এবং তিনি এই টিলা ক্রস করে, আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন, খালিদ ইবনুল ওয়ালিদ দূর থেকে এসে এই যে যে আপনার এদিক থেকে এসে এই যে আপনার এদের এদের মুখোমুখি হলো, এবং এরা তো মাত্র তখন হাতে তিন চারজন পাঁচজন আছে। এরা তো তখন কি করবে, তখন এরা তীর ছুড়লো, কিন্তু এদেরকে পর্যদস্ত করে এদেরকে এদেরকে মানে হত্যা করে বা আহত করে খালিদ বিন ওয়ালিদের যে ক্যাভেলরি ছিল, যে অশ্বারোহী বাহিনী ছিল, এরা কি করলো, এদিক থেকে আক্রমণ করলো। হ্যাঁ, এখন এদিকে এই মুসলমান বাহিনী তো এরা নেই এখানে, এরা চলে গেছে সামনে, কাফেরা চলে গেছে ওইদিকে। ঠিক আছে, কাফেরা চলে আসছে ধরেন এইদিকে, আর মুসলমানরা এখানে গনিমতের মাল কুড়াচ্ছে এইসব জায়গা দিয়ে। আর খালিদ ইবনুল ওয়ালিদ তিনি এইখান দিয়ে এসে পেছনে আসলেন। আর আবু সুফিয়ান যখন দেখলো যে খালিদ এই কাজ করছে, তো তারা যে পালাচ্ছিল, সে সবাইকে নিয়ে বললো যে তোমরা থামো, সবাইকে একত্রিত করে সে এদিক থেকে আগালো। তাহলে মুসলমানরা এখন কি হলো, মাঝখানে পড়লো, এই দিক দিয়ে খালিদের বাহিনী, এই দিক দিয়ে আবু সুফিয়ানের বাহিনী। এখন মুসলমানরা তো অলরেডি অনেকে তরবারি রেখে মাজায় গুজে বা কোথাও রেখে এসে তারপরে হচ্ছে কি করতেছিল আপনার আহ বিজয় উল্লাস করতেছিল এবং গনিমতের মাল কুড়াচ্ছিল, তাদের তো হুঁশ নাই। এই দুই থেকে যখন আক্রমণ হলো, তখন তাদের দিশেহারা অবস্থা, কোথায় অস্ত্র আসে কোথায় কি আছে, ঘুরে দাঁড়াতে দাঁড়াতে তাদের তখন ছত্রভঙ্গ অবস্থা। কেউ এদিক ছুটতে লাগলো, কেউ কেউ ওদিক ছুটতে লাগলো। ঠিক আছে। এবং কাফেররা পুরো মুসলমানদের ছত্রভঙ্গ করে দিল। কেউ কেউ ইন্ডিভিজুয়ালি যুদ্ধ করার চেষ্টা করেছেন বা রুখে দাঁড়িয়েছেন, বীর বিক্রমে যুদ্ধ করেছেন, অনেকে শহীদ হয়েছেন। ঠিক আছে। তো কিন্তু মুসলমানদের যে একটা একটা সারিবদ্ধ ভাবে যে একটা ছিল, একটা একটা অর্ডার ছিল, সেটা নষ্ট হয়ে গেল। তো এই ফাঁকে কাফেররা ওইদিকে চলে আসলো, সব দিকে এখন কাফেররা চলে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে ছিলেন, তিনি তো তার ক্যাম্পে, এবং তার সঙ্গে আরো কিছু সাহাবী ছিলেন যারা তার প্রতিরক্ষার ব্যবস্থার জন্য ছিলেন, তাকে রক্ষা করার জন্য ছিলেন, তার বডিগার্ড হিসেবে। আহ তো এইদিকে কাফেররা কেউ কেউ এদিকে আসতে লাগতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যখন এদিকে, তখন তিনি সাহাবীদেরকে আরো ডাক দিলেন। অনেক দূর থেকে তীর নিক্ষেপ করা হলো, বর্ষা নিক্ষেপ করা হলো, তলোয়ারের আঘাত দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা চারদিকে ছিলেন, তারা তাকে বেষ্টনী দিয়ে নিজেদের শরীরকে ঢাল বানিয়ে তারা আঘাত নিতে লাগলো। তিনি ছুটে আসলে তারা বুক পেতে দিত, তারা শরীর পেতে দিত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কোনো ধরনের কষ্ট না হয়, তারা সেদিকে খেয়াল রাখবেন। তো তারপরেও আমরা জানি যে মুসলিম বাহিনীর মধ্যে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেউ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, এবং ৭০ জন সাহাবী সেই সময় শাহাদাত বরণ করেন, ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। এবং সূরা আলে ইমরানে বেশ কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের পুরো এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, যে কিভাবে তারা বিজয়ের একদম দ্বার প্রান্তে পৌঁছেও নিজেদের অবাধ্যতার কারণে এবং ভুলের কারণে তাদের পরাজয় বরণ করতে হয়েছে। ঠিক আছে। তো এটা ছিল আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য সতর্ক বার্তা। এবং আহ এই বিশৃঙ্খলার মধ্যে কুরাইশ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ চালায় একদম জোরালো ভাবে, এবং সাহাবীরাও সেখানে যারা ছিল প্রতিহত করার চেষ্টা করে, এবং সেখানে মারাত্মক ভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হন। তার আঘাতের কারণে তার যে শিরস্ত্রাণ ছিল, সেটা আহ মুখের ভেতরে ঢুকে যায়। ঠিক আছে। এবং তার দাঁত ভেঙে যায়, মুখ রক্তাক্ত হয়, মাথা লৌহবর্ম অর্থাৎ মাথার যেটা পড়ে, সেটার কড়া, দুইটা কড়া, লোহার কড়া, সেটা তার মুখের ভিতরে ঢুকে যায়। ঠিক আছে। এবং আহ আরেকজন সাহাবী যিনি ছিলেন প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাইটের এবং অনেকটা দেখতে আল্লাহ রাসূল ইসলামের মতো, সে যখন মারা যায়, তো তার লাশ দেখে একটা গুজব ছড়িয়ে যায় যে আল্লাহ রাসূল ইসলাম
মারা গিয়েছেন। তো কাফেররা এই খবর ছড়িয়ে দেয় যে মুহাম্মদ নিহত হয়েছে। এবং মুসলমান যারা সেই পর্যন্ত মানে খুবই বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন এবং মোটামুটি মানে একটা মানে কি বলে, নিজেরা যে অবস্থানে ছিলেন সেই অবস্থানে তারা কাফেরদেরকে প্রতিহত করছিলেন, তাদের কাছে যখন এই সংবাদ পৌঁছলো যে আল্লাহ রাসূলুল্লাহ মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তারা তখন মানে তারা দুঃখে শোকে মানে তারা মনোবল হারিয়ে তারা ভেঙে পড়লো এবং অস্ত্র থুয়ে অস্ত্র রেখে অনেকে বসে পড়লো যে এখন আর যুদ্ধ করব, করব কার জন্য, কিসের জন্য আর যুদ্ধ করব, কিসের জন্য আর বেঁচে থাকবো। তো এটা মুসলমানদের মনোবল একদম ভেঙে যায়। তো যাই হোক, তারপরে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সাহাবীরা ঘোষণা দেন যে না, আল্লাহ রাসূল বেঁচে আছেন। তিনি আস্তে আস্তে পর্বতের একটু উপরের দিকে উঠে যান, কারণ আক্রমণ তখন খুব তীব্র হচ্ছিল। ঠিক আছে। এবং মুসলমানরা একদম ছত্রভঙ্গ হয়ে যায়। তো মুসলমানদের মধ্যে আপনার আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কি করেছিলেন, আপনার তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করেছিলেন। এবং যেই সকল সাহাবীর, ইন্ডিভিজুয়াল সাহাবীর ঘটনা আমরা না যাই, মানে আলাদা ভাবে, যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলার আলাদা ঘটনা আছে, মুসআব ইবনে উমাইর, আব্দুল্লাহ ইবনে জাহশ, এই ধরনের বড় বড় সাহাবীর আহ মানে বীরত্বের কথা, তারপরে হচ্ছে আপনার সেগুলো সময় আমাদের যেহেতু সংক্ষিপ্ত, এই কারণে অধিকারে যাচ্ছি না। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূল ইসলামের চাচা এবং মক্কার সব থেকে মানে বীর পুরুষদের এবং যোদ্ধাবাজ মানুষদের অন্যতম। ঠিক আছে। এবং বদরের যুদ্ধে আমরা দেখি যে তিনি একাই মানে কুপকাত করে ফেলছিলেন আহ মক্কার মানুষদেরকে। তো সেই জায়গায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূলত আপনার আহ, মানে যেহেতু আপনার যদি বদর যুদ্ধের কথা মনে করেন, সেখানে দেখবেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওই যে উতবার বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঠিক আছে। এবং তাকে হত্যা করেছিলেন উতবা, সাইবা এবং আহ আপনার তাদের যে তার যে সন্তান, উতবার সন্তান। ঠিক আছে। তারা কিন্তু সম্মুখ সমরে যে লড়তে এসেছিল মানে দ্বৈত যুদ্ধে, এই এদিক থেকে আলী রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু তারা যে প্রতিহত করেছেন এবং তাদেরকে হত্যা করেছেন। তো আবু সুফিয়ানের যে ওয়াইফ ছিল, সে ছিল হিন্দ বা হিন্দা তার নাম। ঠিক আছে। তো আবু সুফিয়ানের যে ওয়াইফ, আবু সুফিয়ানের শ্বশুর কিন্তু ছিল এই যে উতবা। ঠিক আছে। এটা আমরা একটু আগে মানে ইয়া করি, একটু একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ, রিলেশনটা বোঝার চেষ্টা করি। আবু সুফিয়ানের ওয়াইফ হচ্ছে হিন্দ, আর হিন্দের বাবা হচ্ছে উতবা। ঠিক আছে। তাইলে আবু সুফিয়ানের মানে হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছিল উতবাকে বদরের যুদ্ধে। তো আবু সুফিয়ানের যে ওয়াইফ হিন্দ, সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে যে করে হোক এটা প্রতিশোধ সে নিবে, সে হামজাকে হত্যা করবে। তো তার একজন গোলাম ছিল, নাম ছিল ওয়াহশি, আফ্রিকান গোলাম। ঠিক আছে। তো সে খুব ভালো, তার বৈশিষ্ট্য ছিল হচ্ছে সে খুব দক্ষ বর্শা চালনা করতে পারত, দূর থেকে নিশানা করতে পারত। তো হিন্দ তাকে প্রলোভন দেয় যে সে যদি হামজাকে হত্যা করতে পারে তাহলে তাকে সে আজাদ করে দিবে। ঠিক আছে, মুক্ত করে দিবে। তো সেই সময় একজন দাসের জন্য আজাদি পাওয়া, স্বাধীনতা পাওয়া বা মুক্ত হয়ে যেতে পারা, এটা মানে অনেক বড় তার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। ঠিক আছে। তো এটার জন্য সে প্রস্তুতি নিতে থাকে, টার্গেট প্র্যাকটিস করতে থাকে এবং একটা সময় সুযোগ করে সে তার মানে ওদের যুদ্ধে কোথায় কি হচ্ছে এদিকে তার কোনো খেয়াল নেই, শুধুমাত্র ওয়াহশী আছে বর্ষা হাতে নিয়ে আহ হামজাকে নিশানা করে। তো সে পাথরের আড়ালে সে লুকিয়ে থাকে এবং সে শুধু খোঁজে যে কিভাবে হামজা মানে কোন মুহূর্তে সে ভালনারেবল আছে, কোন মুহূর্তে আক্রমণ করলে সে প্রতিহত করতে পারবে না। এরকম একটা সময় দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু যখন অন্য একজনের সাথে যুদ্ধ করছে, এই মুহূর্তে সে নিশানা বানায় এবং দূর থেকে হামজা রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করে এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হন বা শাহাদাত বরণ করেন। তো এটা হচ্ছে ওয়াহশী ইবনুল হারব। ঠিক আছে। যে ছিল হিন্দার, হচ্ছে আপনার হিন্দের গোলাম আর কি।
তো ওয়াহশী যদিও পরবর্তী ইসলাম গ্রহণ করেন এবং তিনি সারা জীবন মানে এই এই কষ্টের নিয়ে তিনি ছিলেন যে তার হাতে হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাকে বলেছিলেন যে তুমি আমার সামনে কখনো এসো না, যদি তুমি আমার সাথে কথাই বলতে চাও তাহলে পেছন থেকে কথা বলো, কারণ তোমার চেহারা দেখলে আমার প্রিয় চাচার কথা মনে আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেতেন, তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আর কখনো যান নাই ওয়াহশী। ঠিক আছে। তো ওয়াহশী সবসময় চাইতো যে কোনো এক ভাবে সে এটার কাফফারা দিবে, কিভাবে কাফফারা দিবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার দোয়া কবুল করেছিলেন। এবং মুসাইলামাতুল কাজ্জাব, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বা ইন্তেকালের পরে কি তার আগেই মানে মিথ্যা নবুয়তের দাবিদার যে সকল লোকজন নতুন নতুন নবী দাবি করে যারা বিভিন্ন ফিতনা সৃষ্টি করে, তাদের মধ্যে একজন ছিল মুসাইলামাতুল কাজ্জাব। তো তার সঙ্গে যখন যুদ্ধ হয়, ইয়ামামার যুদ্ধ, সেই যুদ্ধে মূলত আহ প্রচন্ড রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে ওয়াহশী। তার সেই বর্ষা দিয়ে, যে বর্ষা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধে সে হত্যা করেছিল। তো এটাকে ধরা হয় যে হামজার আহ, এটা হচ্ছে ওয়াহশীর কাফারা। যাই হোক, এটা জাস্ট তার ব্যাপারটা আলোচনা করলাম। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা অলরেডি বলেছি আপনাদেরকে যে মক্কার মধ্যে সব থেকে ধনী ঘরের সন্তান, মানে আলালের ঘরের দুলাল বলে যে, ঠিক আছে, প্রিন্স, সে ছিল হচ্ছে মুসআব ইবনে উমাইর। ঠিক আছে। সে যে সুগন্ধি পড়তো, সুগন্ধি, সেটা মক্কায় কেন, কোনো আরবে পাওয়া যেত না, সেটা দূর সিরিয়া থেকে, ইয়ামান থেকে নিয়ে এসে তারপরে সে এক্সপোর্ট করা সুগন্ধি সে কি করতো, সে গায়ে লাগাতো। তার তার পোশাক, এটা মক্কার অন্য কারো পোশাক তার মতো ছিল না। ঠিক আছে। তার স্টাইল সবকিছু ভিন্ন রকম ছিল, সে দেখতে একজন সুপুরুষ ছিল। তো সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের খাতিরে সবকিছু ছেড়ে, তার মা তাকে ত্যায্য পুত্র করেন, তার সম্পদ থেকে বঞ্চিত করেন, তিনি কোনো কিছু তোয়াক্কা করেন নাই। তিনি সর্বপ্রথম হিজরতকারী মদিনায়, এবং সর্বপ্রথম টিচার, তিনি সর্বপ্রথম জুমার নামাজ পড়ান। তিনি তার বেঁচে থাকা পর্যন্ত অন্য সকল যুদ্ধের মধ্যে তিনি মানে মক্কাবাসীর জন্য মুহাজিরদের তিনি পতাকা বহন করেছেন, তিনি মুসলমানদের পতাকা বহন করেছেন মুসআব ইবনে উমাইর। তো মুসআব ইবনে উমাইরের অনেক 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 মর্যাদা, এবং মদিনায় যে ইসলাম প্রসার হয়েছে এটার মূলেই ছিলেন মুসআব ইবনে উমাইর। আমরা জানি যে বড় বড় মদিনার সাহাবীগণ তারা সব মুসআব ইবনে উমাইরের হাতে ইসলাম গ্রহণ করেছেন। সেই মুসআব ইবনে উমাইর এই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। এবং মুসআব ইবনে উমাইর এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব এত প্রভাবশালী মানুষ হওয়ার পরেও তাদের অবস্থা এমন হয়েছিল যে তাদের কোটিপতি হওয়া সত্ত্বেও মুসআব ইবনে উমাইর শেষ পর্যন্ত তার কাফনের কাপড় এতটুকু ছিল, সামান্য তার ভাগে পড়েছিল যে তার পা ঢাকলে মাথা আলগা হয়ে যেত, মাথা ঢাকলে পা আলগা হয়ে যেত। ঠিক আছে। তো মানে এইভাবে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর জন্য কতটা স্যাক্রিফাইস করেছেন, কত বিসর্জন দিয়েছেন, কতটা ত্যাগ স্বীকার করেছেন। এটা মানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের জান্নাতের উঁচু মাকাম দান করুন। তো এইটা এরকম আরো সাহাবী আছে, আরো অনেকের কথা বলতে পারবো আলাদা আলাদা ভাবে। তো সেগুলো আমরা আর সেদিকে না যাই। তো যাই হোক, এটা হচ্ছে মূলত তো পরে আমরা দেখি যে এটা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর। আপনারা এখনো আছে, সেটা হচ্ছে যে মাকবারায়ে উহুদ, উহুদের যে মাকবারা আছে উহুদ, তো সেইখানে হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর ওটা এখন ওইভাবে আছে। তো যুদ্ধ শেষ হওয়ার পর আমরা দেখি যে আবু সুফিয়ান, যুদ্ধ শেষ হওয়ার পর বলতে কি, মুসলমানরা যখন একটু পর্যদস্ত হলো, কেউ পালিয়ে গেল, কেউ বীর বিক্রমে যুদ্ধ করলো সবাই, আবার কাফেররা তারাও যে তাদের মধ্যে আল্লাহ এক ধরনের ভয় ঢুকিয়ে দিয়েছিল অন্তরে, যে তারা ভাবলো যে আবার মুসলমানরা যদি একত্রিত হয়ে যায় তাহলে তো আমরা যে যতদিন জয়লাভ করছি ব্যাস এটা নিয়ে আমরা চলে যাই। ঠিক আছে। তো তারা কিন্তু চাইলে সেই সময় মুসলমানদের আরো ক্ষতি করতে পারতো, তারা যদি আরো গুছিয়ে মদিনা আক্রমণ করে ফেলতো সেই সময় তাহলে তো, কিন্তু এটা কেন যেন তাদের মনে আসে না, এটা হয়তো আল্লাহর রহমত মুসলমানদের উপর। ঠিক আছে। যে আবু সুফিয়ান এরপরে এসে ডেকে ডাক দিয়ে বলা হলো যে আজ বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়া হলো। ঠিক আছে। তো এইভাবে আহ আপনার আরেকটা ঘটনা ঘটে, সেটা বলি, সেটা হচ্ছে যে এই যে আবু সুফিয়ানের স্ত্রী যে হিন্দ, তার বাবা ভাইকে হারাইছে সে বদরের মাঠে। এই কারণে প্রতিহিংসায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত দেহকে
সে বিকৃতি করে মানে কাটে, তার নাক কাটে, ঠোঁট কাটে, কান কাটে, তারপরে হচ্ছে সে তার বুক ফেড়ে তার কলিজা বের করে তারপরে সেটা চাবায়। মানে এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশের সঙ্গে এমন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি কষ্ট পেয়েছিলেন এই কারণে যে হামজার লাশের সঙ্গে এমন করা হয়েছে। ঠিক আছে। তো যাই হোক, এই যুদ্ধে মুসলমানদের 70 জন এবং কুরাইশদের 22 জনের মতো নিহত হয়। কুরাইশরা এটা মানে তারা যদিও মানে দেখা যাচ্ছে যে জয়ী, কিন্তু তারা মদিনা তো দখল করতে পারে না, বা মুসলমানদের সম্পূর্ণ নির্মূল করে দেওয়ার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তারা সাধন করতে পারে না। ঠিক আছে। এটা কুরাইশদের একটা অসম্পূর্ণ বিজয় বলা যেতে পারে। এবং এরপরে আমরা দেখবো যে আরো সামনে আরো আহ, ইনশাল্লাহ আমরা আলোচনা করবো আর অনেক বিষয় নিয়ে, সেখানে আরো বিষয় আসবে। তো এইটার একটা দীর্ঘমেয়াদী ফলাফল যদি আমরা দেখি, যে প্রথমত এই যুদ্ধ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদেশ অমান্য করার যে পরিণতি একদম সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন। ঠিক আছে, যে যুদ্ধে জয় বিজয় পরে তোমরা আগে শিখো যে কি করতে হয়। আল্লাহ রাসূল কেন, মানে যে কোনো লিডার বা আমিরের নির্দেশনা মানা যে কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একদম সাথে সাথে দেখিয়ে দিলেন এটার ফলাফল। এবং এই এই উহুদের যুদ্ধের মাধ্যমে কিন্তু মানে এতদিন মুনাফিকরা যারা রাগ ডাক করেছিল, ভেতরে ভেতরে ছিল, গোপন গোপন ছিল, এখন কিন্তু সব স্পষ্ট হয়ে গেছে যে কে ইসলামের পক্ষে আর কে বিপক্ষে, বা কে মুনাফিক আর কে প্রকৃত মুসলিম। ঠিক আছে। এবং আহ, সামরিক আহ, শিক্ষা এখান থেকে আছে, কৌশল এবং শৃঙ্খলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দূরদর্শিতা, এই বিষয়গুলো এখান থেকে আমরা বুঝতে পারি। আর সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহর উপর ভরসা। এই এটা খুব ইম্পর্টেন্ট সবার। এই যুদ্ধ থেকে আমরা বা পরবর্তী এই যুদ্ধ মুসলমানদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় ছিল, এবং এই যুদ্ধের ফলেই পরবর্তীতে আমরা দেখবো যে অন্য বড় আরো যুদ্ধের ব্যাপারগুলো মুসলমানরা আরো সচেতন হয় এবং আরো দায়িত্বশীল হয়, এবং তাদের থেকে আরো আনুগত্য দেখা যায় সেই জায়গা থেকে, কারণ তারা অলরেডি একবার শিক্ষা নিয়েছে। তো এই শিক্ষাটা তাদের জন্য দরকারও ছিল। হ্যাঁ, এই শিক্ষা যদি না পেতো হয়তো বা ভবিষ্যতে যে সাকসেস গুলো ছিল সেই সাকসেস গুলো আর ওইভাবে আসতো না। তো এটা সবই আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, আমরা ওদের যুদ্ধের বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে উহুদ পরবর্তী বিষয়, আহ মদিনার অবস্থা এবং কুরাইশদের সাথে মুসলমানদের সম্পর্কের পরবর্তী বিষয়গুলো আস্তে আস্তে আলোচনা করব। আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক আসবে সামনে। তো আমাদের আজকে 15তম সেশন শেষ হলো। আমাদের আরো হচ্ছে আপনার 9টা ইনশাল্লাহ, আরো আরো 9টা সেশন হবে। 24টা সেশন আমরা টোটাল করবো ইনশাল্লাহ। কমপক্ষে 9টা, 10টা হতে পারে। তো আমরা ইনশাল্লাহ ক্লাসের ব্যাপারগুলো তো আপনার নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে ক্লাসের আগে। বাই চান্স কোনোদিন যদি ক্লাস না হয় সেটাও দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে লেকচার শিট কিছু বাকি আছে, ক্লাস রেকর্ডিং আপলোড দেওয়া, ওটা ইনশাল্লাহ আগামীকালের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।